মুহূর্তে নজর রাখবো অসমের দিকে। ফের অসমের সাংবাদিক নিগ্রহের ঘটনা। শনিবার রাতে লামডিং এর এক সাংবাদিকের উপর দলবদ্ধ আক্রমণ। ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার লামডিং থানার মামলা দায়ের। জানা যাচ্ছে রাতে বাড়ি ফেরার পথে প্রায় 20 জনের একটি দল সুজিত সরকার নামে এক সাংবাদিকের উপর দলবদ্ধ আক্রমণ চালায়। রেল হাসপাতালের কাছে ইনস্টিটিউট কলোনির এক সংবাদ সংগ্রহ করার ভিডিওকে কেন্দ্র করে এই হামলা বলেই অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লামডিং প্রেস ক্লাব। ফের রাজ্যের সাংবাদিক নিগ্রহের ঘটনা। লামডিং এর সাংবাদিকের উপর দলবদ্ধ আক্রমণ। 20 জনের একটি দল ওই সাংবাদিকের উপর হামলা চালায় বলে এমনটাই অভিযোগ উঠে আসছে। আমি কিছু আমার হসপিটালে ভর্তি করে আমার এরকমভাবে ইউপিং প্রবলেম আছে। আমার ওমেন অ্যান্ড চাইল্ড ইয়েতে হেল্পলাইনে ইয়েতে আমার ঢুকাইতেছিল। আমি কইছি দেখে আমার মায়েরা ভালো তোমারে তুমি মদের অ্যালকোহল টেস্ট করো। আমার তো মুখের মধ্যে জুতো তারা মদ ঢুকাই দিছে। আমি তো কিছু করিনি। আমার মারছে, মুখের মধ্যে কি ট্যাবলেট ঢুকাই দিছে, কি মদ ঢুকাই দিছে। এবার থানা যাওয়ার পরে থানাও দেখি সব কাগজ সাপোর্ট। ডক্টরে হসপিটালে মেডিকেল করতে গেছি, ডক্টরে কয় তুমি এত রাতে এখানে কী করো, কেন গেছো? আরে ভাই মিডিয়া মানুষ, আমি রাত্রে 12টা 2টা পর্যন্ত ঘুরি লামডিংয়ে। আমার কথা তুমি হলে কী করো? অঙ্কুর কাকতুবিল্লাহ একজন অফিসার। কেন এই খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। ধীরাজ, এই যে সাংবাদিককে নিগ্রহের ঘটনা এবং সাংবাদিককে আক্রমণের ঘটনা উঠে আসছে, কি কারণে এই আক্রমণ এবং সাংবাদিকের তরফ থেকে কি কি তথ্য উঠে এসেছে, কেন তাকে আক্রমণ করা হয়েছিল? নিশ্চয়ই রূপালী, রাজ্যে বলা যাবে যে ফের সাংবাদিক নিগ্রহের ঘটনা সব প্রকাশ্যে এসছে এবং গতকাল রাতের এই ঘটনা সুজিত সরকার নামের এক যুবক, যিনি একটি ব্যক্তিগত চ্যানেলে কাজ করে, এবং সেই যুবক নিজে বাড়ি ফেরার পথে লামডিং যে রেলওয়ে ইনস্টিটিউট কলোনিতে একটি ঘটনা সেই সংবাদ সংগ্রহ করতে যায় এবং সেই ঘটনার ভিডিও করার পরে সেইখানে উপস্থিত কিছু যুবক ওনাকে সেই ভিডিও ডিলিট করার জন্য জোর করা, এবং পরবর্তী সময় এই ভিডিও ডিলিট না করার জেনে কিন্তু এই সুজিত সরকারের উপর মারধর করে এবং তাৎক্ষণিকভাবে সে স্থানে উপস্থিত হয়ে লামডিং থানার পুলিশ এবং ঘটনাস্থল থেকে ইতিমধ্যে 2 জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয় এবং অন্যান্য যারা যুবক আছেন তারা কিন্তু স্থান থেকে পালিয়ে যায়। পরবর্তী সময় এই ঘটনা পরিপ্রেক্ষিতে সুজিত সরকার লামডিং থানায় একটি এজাহার দাখিল করে এবং ইতিমধ্যে লামডিং এর প্রেস ক্লাবের তরফ থেকে এই সম্পূর্ণ ঘটনার তীব্র গরিহনা জানানো হয়েছে এবং পাশাপাশি নিন্দা জানানো হয়েছে। ইতিমধ্যে লামডিং প্রেস ক্লাবের সভাপতি এই সম্পূর্ণ বিষয়ের উপরে বিশ্বভাবে জানতে লামডিং থানায় উপস্থিত হয়েছেন এবং এই যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে লামডিং পুলিশ যাতে অতি শীঘ্র একটি তদন্ত করে এবং তদন্ত করার পরে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানায়। রূপালী, বেশ, আপাতত ধন্যবাদ ধীরাজ। অর্থাৎ যে তথ্য উঠে আসছে সেই তথ্য অনুযায়ী গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা, একটি সংবাদ সংগ্রহ করতে গিয়ে একটি ভিডিওকে ডিলিট করার জন্য তাকে জোর করা হয় এবং তাকে আক্রমণ করা হয়। ইতিমধ্যেই 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আরো কারা কারা যুক্ত এবং কেন এই আক্রমণ করছে সেই তদন্তের পুলিশ করবে এবং আমাদেরও সেই তদন্তের দিকেই নজর থাকবে।